আসসালামু আলাইকুম। আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্টার বই থেকে কিভাবে আপনি মনে রাখবেন তার একটা নির্জা টেকনিক, শর্টকাট টেকনিক, সুপার শর্টকাট আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। আজকে মাস্টার বইয়ের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে মনে রাখা যায় তা নিয়ে একটা ভিডিও তৈরি করব। অনেক দিন ধরে ভাবছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিভাবে আমরা মনে রাখতে পারি। আমি এই মাস্টার বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়েকবার পড়ছি এবং এ টু জেড সব শেষ করছি, প্রশ্নগুলো সলভ করছি। তো কি হয়, কিছুদিন পরে আবার মনে থাকে না, ভুলে যাই। যার কারণে আমি কি করছি, প্রথমে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সব এ টু জেড মুখস্থ করছি, বাংলা অর্থসহ। তারপরে আমি কি করছি, এই বড় পেজ নিছি। এই পেজটা আমি দুইটা পেজ মানে জোড়া করছি গাম দিয়ে আটকায়ে, এবং আমি প্রথমে কি করছি অফ, তারপরে ফর। অফ দেখুন, অফ কতগুলো এই পর্যন্ত। তারপরে আমি কি করছি ফরের যতগুলো ওয়ার্ড আছে সব এখানে আমি তালিকা করছি। তারপরে পরের কলামে আমি লিখছি টু, এবং টুগুলো একেবারে সবচেয়ে বেশি শব্দ আছে হলো টু। তারপরে ফ্রম, তারপরে উইথ, তারপরে ওয়ান, ইন, অ্যাবাউট, বাই, অ্যাট, এগুলো সব। আর যেগুলো আর কি অল্প অল্প আছে সেগুলো আমি কি করছি, পরে আমি ছোট ছোট করে সাইডে লিখে নিয়েছি। যেমন এখানে আছে আফটারে যেগুলো পাইছি, উপরে আছে মানে উপরে লিখছি, সাইডে লিখে রাখছি, সাইডেও লিখে রাখছি। তো এভাবে আমি পড়ি আর কি। এভাবে পড়লে হয় কি, আমার এগুলো আর কি মনে থাকে অনেক দিন। ইনটু, তারপরে আছে আপ, তারপরে এই পাশে আছে থ্রো। এভাবে পড়লে আর কি মনে থাকে। তো কারো যদি মনে থাকে না, অনেক সময় ভুলে যাই, যার কারণে আমরা কি করব, আমার এই তালিকাটা করতে কিন্তু অনেক দিন লাগছে আর কি, মানে অনেক সময় লাগছে আর কি। তারপর আমি কি করি, আমি প্রথমে প্রশ্ন সলভ করবো। এখন প্রশ্ন সলভ করার পরে আমি এখান থেকে আমি অর্থ অনুযায়ী পড়বো। আর এর পাশাপাশি কী করছি, আমি মানে নিচে লিখে রাখছি আর কি, অর্থগুলো লিখে রাখছি, নিচে কি কি অর্থ, কোথায় কি, সব কিছু আর কি ইন ডিটেলস লিখে রাখছি। সবচেয়ে বেশি হলো এ। প্রথমে আমি এর অফের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো মুখস্থ করব, তারপর অফ, তারপর টু, তারপরে ফ্রম, উইথ, এভাবে মুখস্থ করব। তারপর আমি বি শুরু করব, বি শেষ হলে সি, এভাবে আমি মুখস্থ করব। তারপরে এই প্রশ্নগুলো সলভ করব, বাস, ইজি, একেবারে সোজা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেক চাকরি পরীক্ষায় 2 থেকে 3টে কমন থাকেই, আর বিসিএসে প্রায় 3-4টা তো থাকবে অবশ্যই। আর যে কোনো চাকরি পরীক্ষায় আপনার 3-4টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে। তো মাস্টার বইতে হিউজ পরিমাণ